আর সিয়াম পূর্ণ করতে হবে অবশ্যই রাত্রি পর্যন্ত। আর রাত্রির বিষয়টা আমি কালকেও বলছি, সূরা লাইলের ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল লাইল ইজা ওয়াকশাহা, রাত্রির শপথ যখন তা পৃথিবীকে আচ্ছন্ন করে। তাহলে আচ্ছন্ন করে মানে কি ঢেকে ফেলা, অন্ধকারে ঢেকে ফেলা। তাহলে সেখান থেকেই আমরা জানবো যে রাত্রি কখন হয় বা রাত্রি কখন। সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো যে সিয়ামটাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করার জন্য। আর এবং দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চন্দ্রকে নিযুত করেছেন, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্পর্ক অব এই সম্পর্কে সম্পূর্ণ অবহিত আছেন। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর। আচ্ছা, তাহলে এই আয়াত যদি আমরা একটু বুঝি, আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার। তুমি কি দেখোনি যে রাত, যে আল্লাহ তাআলা যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রাতকে যে দিনের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করান, কিভাবে করান? এটার পদ্ধতি কি? এটার সিস্টেম কি? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। আর সিয়াম পূর্ণ করতে হবে অবশ্যই রাত্রি পর্যন্ত। আর রাত্রির বিষয়টা আমি কালকেও বলছি, সূরা লাইলের ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল লাইল ইজা ওয়াকশাহা, রাত্রির শপথ যখন তা পৃথিবীকে আচ্ছন্ন করে। তাহলে আচ্ছন্ন করে মানে কি ঢেকে ফেলা, অন্ধকারে ঢেকে ফেলা। তাহলে সেখান থেকেই আমরা জানবো যে রাত্রি কখন হয় বা রাত্রি কখন। সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো যে সিয়ামটাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করার জন্য। আর বলেন। তো বিষয়টা হলো যে হ্যাঁ, মাওলানা মুফতি সাহেব সুন্দর বলেছেন, এরকম কিছু অবস্থা অতীতে হয়েছে এবং এখনো কিছু ব্যক্তি আছে। তো আমাদের আসলে যে মূল যে পয়েন্টটা সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআনে যেরকম বলছেন যে তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামটাকে রাত্র পর্যন্ত পুরা করো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে এই যে লাইল শব্দটা আছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউলিজুল লাইলা ফিন নাহার শব্দ ব্যবহার আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা রাত্রির ভিতরে দিনকে ঢোকান এবং দিনের ভিতরে রাত্রিকে আল্লাহ তাআলা ঢোকান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে রাত এবং দিনের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে আল্লাহ তাআলা কিভাবে করেন? এই পরিবর্তনটা যদি আমরা আয়াতের মাধ্যমে যদি আমি একটু দেখি, তাহলে আমাদের কাছে একটু পরিষ্কার হওয়া যায়। সেটা হলো যে সূরা লুকমানের ওই আপনার ২৯ নম্বর আয়াত একটু আনেন, আমরা একটু নিয়ে একটু আলোচনা করি। সূরা লোকমান না? এটা হলো সূরা সূরা নাবা আছে মনে হয়, ওয়াজআলনা লিবাসা। সমস্যা নাই, আপনি নিয়ে আসেন। ২৫ জি জি ওকে বলেন। আচ্ছা, জাযাকাল্লাহ। তো দেখেন দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়াস্তাখখারা আশ-শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। অর্থাৎ আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন যে আলাম তারা আন্নাল্লাহা, তুমি কি দেখোনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চন্দ্রকে নিযুত করেছেন, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে সম্পর্ক এই সম্পর্কে সম্পূর্ণ অবহিত আছেন। আল্লাহ বিমা তা'মালুনা খাবীর। আচ্ছা, তাহলে এই আয়াত যদি আমরা একটু বুঝি, আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার। তুমি কি দেখোনি যে রাত, যে আল্লাহ তাআলা যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করান। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রাতকে যে দিনের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করান, কিভাবে করান? এটার পদ্ধতি কি? এটার সিস্টেম কি? দেখেন, সারা দুনিয়ার মানুষ এটা জানে, এটা বুঝে, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ব্যাপারে আরো কিছু আয়াত আমরা এখানে আনবো।
যে আয়াত দ্বারা আমরা পরিষ্কার করে দেব যে রাত এবং দিন এটার নির্ধারিত জিনিস হলো চন্দ্র এবং সূর্য। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে রাত শুরু হয়ে যায় এবং সূর্য যখন উঠে তখন থেকে দিন শুরু হয়ে যায়। এটাই কিন্তু আল্লাহ তাআলার পদ্ধতি, এবং এভাবেই কিন্তু, কারণ আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, আহ আপনি সূরা শামসের প্রথম আয়াতগুলো আনেন, সূরা সুরা শামস, শামস কয় নাম্বার? পিছে যান একবারে, আরো নিচে যান, বহুত নিচে যেতে হবে আপনাকে। আপনি মনে করেন যে হুম, এই যে এখানে আছে, এখানে আছে। হ্যাঁ, শামস। শামসের দেখেন এই আয়াতগুলা যদি আমরা একটু দেখি, দেখেন আল্লাহ এখানে কি বলতেছেন যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা কসম সূর্য ও তার কিরণের। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়। আচ্ছা, তাহলে ওয়াল কমারি ইযা তালাহা মানে কি? কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়, তো অর্থাৎ সূর্য চলতেছে এটার অনুগামী হয়ে, পরে চন্দ্র অর্থাৎ চাঁদও চলছে। আচ্ছা, এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে। তো ওয়ান নাহারি মানে দিন। আচ্ছা, তাহলে কি? সূর্য যখন উঠে, অর্থাৎ যখন তা সূর্যকে প্রকাশ করে, অর্থাৎ সূর্য যখন উঠে তখন কি? ওয়ান নাহার মানে দিন শুরু হয়। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? পরে আয়াতে কি বলতেছেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়। না মাওলানা, মাওলানা মনে করেন যে একটা জিনিস, সেটা হলো যে আমি আপনাকে বললাম যে আতাইতু মিনাস সুকি ইলাল মসজিদ, অর্থাৎ আমি এ, বাজার থেকে মসজিদ পর্যন্ত এসেছি। ইলাল মসজিদ, এখন মানে এই শব্দ দ্বারা কি আমি মসজিদে ঢুকে গিয়েছি? না। তো এই যে ইলাল লাইল আল্লাহ শব্দ ব্যবহার করেন, মানে এটা কি রাত্রির ভিতরে ঢুকে গিয়েছে? না। না, এটা কি একটা সূচনা সময়? হ্যাঁ, যেরকম আমি আপনাকে বললাম যে আতাইতু মিনাস সুকি ইলাল মসজিদ, ওই আমি বাজার একটা বাজার থেকে। জিনিস, বাজার একটা জায়গা, বাজার একটা সীমানা, আর মসজিদ হুম, আরেকটা সীমানা। দুইটা ভিন্ন আরেকটা সীমানা সীমানা। হওয়ার কারণে, আর এই সীমানা যদি ইলা দ্বারা বোঝাতে চায়, তাহলে এ, বাজার থেকে মসজিদ পর্যন্ত যদি বলা হয়, এই পর্যন্তটা হবে মসজিদের আগ পর্যন্ত। আর যদি বলে মসজিদের একতলা থেকে দোতলা যদি বলা হয়, তখন এই একতলা দুইতলা উভয়টাই শামিল হয়ে যাবে, কারণ পুরো মসজিদই হলো একটা জায়গার মধ্যে অন্তর্ভুক্ত। চমৎকার হ্যাঁ, বলেছেন, জি। যেমন মনে করেন যে আমি যদি আরেকটু পরিষ্কার করি, আমি যদি আপনাকে বলি যে আতাইতু ইলাল মসজিদি ফিস সুকি, আমি মসজিদ থেকে বাজারের মধ্যে এসেছি। ফিস সুকি। আচ্ছা, তাহলে যদি ফি শব্দটা আসতো তাহলে আমি কি বাজারের মধ্যে এসেছি? জি। কিন্তু এখানে তো আহ, বলা হচ্ছে কি যে আতাইতু আহ, মিনাল মসজিদ মিনাস সুকি ইলাল মসজিদ, আমি মসজিদ পর্যন্ত এসেছি। কিন্তু এখানে বলা হচ্ছে না যে, আমি আপনাকে কথা বলছি না যে আতাইতু ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে পর্যন্ত, বাজার থেকে আমি মসজিদের মধ্যে পর্যন্ত এসেছি। তো সেই জায়গা থেকে সাধারণ কথা যে যে আতাইতু মিনাস সুকি ইলাল মসজিদ, আমি মসজিদ পর্যন্ত এসেছি। তো এই যে ইলা সুকি মানে ইলাল মসজিদ, এই যে ইলা শব্দ দ্বারা কি আমি মসজিদে ঢুকে গিয়েছি? যেহেতু বলা হয়েছে রাত্রি পর্যন্ত রোজা রাখো, আতিম্মুস সিয়াম, রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত, তাহলে আমরা অন্ধকার হওয়া পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত অন্ধকার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইফতার করব না। আমরা ইফতার করব অন্ধকার হওয়ার পরে। ফালা ফালা অনেক কিছু, এখানে শিয়ারাও আছে, শিয়ারাও এই দাবি করে। আরো আছে যেমন অনেক মুনকিরে হাদিস যারা স্বয়ং রোজাকেই অস্বীকার করে।
রোজাকেই অস্বীকার করে, রোজা কি ভাই, এটা তো উত্তপ্ত দিনে ধৈর্য ধারণ করায়, ফালা অনেক কিছু, অনেক মতামত। যাই হোক, এখন এই যে দাবিটা, এই দাবিটারই খণ্ডন যে আমরা ইফতার করব কখন। ইফতার করব কি যখন একেবারে সূর্য ডুবে, অর্থাৎ সন্ধ্যা মিলিয়ে গিয়ে যখন অন্ধকার হয় তখন, নাকি আমরা ইফতার করব যখন সূর্য ডুবে যায়। এখন এই যে রোজা রাখবো কখন, দেখেন এইটাও নিজের বুঝ অনুযায়ী, রসুলের থেকে বুঝ না নিয়ে নিজের বুঝ অনুযায়ী কোরআনকে বোঝা অসম্ভব যে ইফতার করব কখন, সরি সেহরি খাবো কখন, কখন থেকে রোজা আরম্ভ করব, স্টার্ট করব কখন। দেখেন কোরআনে বলা হয়েছে যে সাদা সুতা এবং কালো সুতা। এখন এই সাদা সুতা এবং কালো সুতার মানে কি, হাদিসে এই হাদিসে মানেটা বলতে পারছে? সুমন ভাই, হাদিসে বলা হয়েছে। জি বলেন। হাদিসে তো বলা হয়েছে, কিন্তু কোরআনে যারা আকলবাদী আছে এরা এরা কি বলবে? এরা কি হাদিস সেটাই। মানবে? হাদিস তো মানে না তারা। তাইলে না। তারা কি বলবে সাদা সুতা এবং কালো সুতার মানে কি? হাদিসে তো বলা আছে, ঠিক আছে, হাদিসে তো এগুলোর ব্যাখ্যা আছে। হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আকাশের এই সুবে সাদিক, মোট হুম। কথা সুবে সাদিক শেষ। এখন কথা হচ্ছে এই যে মুনকিরে হাদিস যারা আছে তারা কিভাবে বলবে এটা? এই জিনিসটা বুঝতে পারবে কি? প্রথমে হচ্ছে এরা রোজাই সেহরি খাবে কখন এইটা ঠিক করতে পারছে না, ইফতার করবে কখন ওইটা ঠিক করতে গেছে। এই যে বলে না ওরে ভাই, মানে, ভাই, ভাই, ওরা সেহরি খাবে কখন, ইফতার খাবে কখন, ওইটা তো এটা তো পায় না। রোজা আছে, মানে রমজান মাসটাই পায় না। হ্যাঁ, তাহলে সেহরি খাবে কোথায়? কবে কখন কোন মাসে খাবে? তারা তো রোজার মাসই খুঁজে পাচ্ছে না, রমজান মাসই খুঁজে পায় না। হ্যাঁ, আমরা তো দেখছি, গতকালকে আমরা তো এটা করছি, তার আগেও করছি, দেখাইছি রমজান মাস বলে কিছু নেই। তাহলে এখন বললাম তো এর সেহরি আগে, খাবে এর কেমনে? আগে এর আগে হ্যাঁ। বলেছি, এর আগে বলেছি যে হুম, রমজান মাস তো এরা পায় না, রমজানকে মাস হিসাবে নেয় না, আরো কি জানি কি বলে উত্তপ্ত। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন শাহরু রমাদান, রমজান হচ্ছে মাস। হুম, তো আল্লাহর কথা মানে সম্পূর্ণরূপে ডিঙ্গাইয়া তারা বলতেছে রমজান কোনো মাস নয়। নাউজুবিল্লাহ। হুম, এখন এই যে বন্ডামি এবং এই যে তাদের মূর্খামি, এই মূর্খামি এবং বন্ডামি তারা করে, দেখেন তারা কখন থেকে রোজা আরম্ভ করবে এইটা এইটা খুঁজে পায় না, কিন্তু কখন ইফতার করবে এইটা খুঁজে পেয়েছে। কত বড় জাহিল! আগে তো কখন রোজা শুরু করবে এইটা এটা বলবে, রোজা কখন মানে শুরু শেষ, করবে এইটা এটা এটা শুরু শুরু এটা না বলে না। কইরেই শেষ খুঁজতে আছে। বিয়ের আগে ফিরার গান, আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, বিয়ের আগে ফিরার গান। মানে বিয়েই হয় নাই, বিয়ের কোনো এখনো আলোচনা নাই, আর ফিরাতে চলে গেছে। এই যে ফিরা খায় না, ফিরা নাকি কি ওই পরে বুঝানো হয় হুম, শ্বশুর বাড়িতে। তো এই অবস্থা এদের, আমি চিন্তা করে পাই না, এরা যখন এটা নিয়ে আলোচনা করে খুব মানে মনে হয় যে না এদের থেকে বড় গবেষক আর কেউ নাই। কিন্তু হচ্ছে যে কখন থেকে রোজাটা আরম্ভ করবে এটা নিয়ে আর কোনো আলোচনা করে না। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে মজার একটা বিষয় বলি, যে এই যে বলে যে রাত্রি পর্যন্ত রোজা রাখতে হবে। এখন দেখেন রাত্রির পরিমাপ ধরে কখন থেকে? আল্লাহ কি কোরআনে বলছেন যখন অন্ধকার হবে তখন রাত্রি? অন্ধকার না হইলে কি দিন থাকবে? আল্লাহ কোরআনে রাত্রি এবং দিনের পরিমাপ কই দিছেন? কোন জায়গায় দিছেন রাত্রি এবং দিনের পরিমাপ? যদি বলে যে অন্ধকার হইলে রাত্রি হবে, তাহলে এই যে পূর্ণিমার সময় তো আর এই ওই 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 সময়ে হচ্ছে যে রাত্রিতেও দেখা গেল যে যখন আমরা আর কি রাত্রি ধরি, তখন রাত্রিতেও দেখা গেল যে ফর্সা থাকে, একেবারে ফর্সা থাকে। তো ওই রাত্রিকে কি কিভাবে করবে? ওই দিন তো পুরো ফর্সা থাকে। পূর্ণিমা রাতে কিন্তু কালো সুতা সাদা সুতাও নেই, তখন কিন্তু কালো সুতা সাদা সুতা বোঝা যায়। আচ্ছা, আরেকটা বিষয় আজাদ ভাই, এখানে মজার একটা বিষয়, এই যে দেখবেন কি একটা ঝামেলায় পড়বে এরা। আচ্ছা, যখন অন্ধকার হয়ে যাবে, এই অন্ধকারের লিমিট কতটুকু হুম, আজাদ ভাই? কেমনে বলবো ভাই? আমি কেমনে বলবো ওদের কথা? ও বলেন, আপনার এই সঙ্গে তো এই যেটা আলোচনা অন্ধকারের লিমিট হয়েছে, কতটুকু, মানে কখন থেকে অন্ধকারটা স্টার্ট হবে? অন্ধকার স্টার্ট হবে
সূর্যর আলো যখনই ডুবে গেল তখনই কিন্তু অন্ধকার শুরু হয়ে গেল, অর্থাৎ রাত শুরু হয়ে গেল। এইটা তো মানে না, এই জাহিলরা তো এইটা মানে না, এটা মানলে তো আর কোনো সমস্যা ছিল না। এখন হুম, তারা তো বলে যে প্রকৃত রূপে অন্ধকার হতে হবে। এখন মনে করেন হ্যাঁ একজন বের হয়ে বললো যে ভাই আমি তো এখন আমার সামনে হাত দিলে আমি দেখতাছি, তো হ্যাঁ এখনো রোজা রাখতে হবে। আরেকজন বললো না ভাই আমি হচ্ছে যে 100 কিলোমিটারের ওই পাশ আমি দেখতাছি না। অন্ধকার। আরেকজন বললো না ভাই হ্যাঁ 1 কিলোমিটারের দূরে আর দেখা যাইতেছে না, তাহলে রোজা ভেঙে ফেলে। হুম, হুম, তো হুম, অন্ধকারের এই যে পরিমাপ, এটা কিভাবে করবে যে কতটুকু অন্ধকার হতে হবে? হ্যাঁ এটাও তো কোরআনে বলা নেই। না